মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের খেলা। ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলায় রীতিমতো কাঁপছে ইসরায়েল। তেহরানের দাবি, হাইফা সহ ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে তাদের অত্যাধুনিক সব মিসাইল। গত কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৩ বার বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর সাধারণ মানুষের বাংকারে ছোটাছুটি, সব মিলিয়ে এক হাহাকার পরিস্থিতি। কিন্তু এটা কি কেবল শুরু? যুদ্ধের এই লেলিহান শিখা কি পুরো বিশ্বকে গ্রাস করবে? সবচেয়ে ভয়ের খবর হল, ইরান এবার যুদ্ধে নামিয়েছে তাদের তুরুপের তাস ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়েও ১৩ থেকে ১৫ গুণ দ্রুতগামী এই মিসাইল ঘণ্টায় প্রায় ১৫,০০০ কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি যুক্তরাষ্ট্রের পেট্রিয়াট বা ইসরায়েলের আয়রন ডোমও এই ফত্তাহ মিসাইলকে মাঝপথে থামানোর সক্ষমতা রাখে না, কারণ এটি মাঝপথে তার গতিপথ পরিবর্তন করতে পারে। প্রায় ১৪০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিকে তছনছ করে দেওয়ার হুমকি দিচ্ছে। থেমে নেই ইসরায়েলও। তেহরানের হামলার পরপরেই ইসরায়েলি বিমানবাহিনী ইরানের দক্ষিণ অঞ্চলের কৌশলগত তেল স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হেনেছে। তেহরান সহ বেশ কয়েকটি বড় শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সংঘাতের প্রভাব পড়েছে লেবাননেও। সেখানে ইসরায়েলি অভিযানে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আজ রাস্তায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের লাইফলাইন বলে পরিচিত পানি শোধনাগার বা ডিস্যালিনেশন প্লান্টগুলো এখন হামলার নিশানায়। বিশেষজ্ঞরা বলছেন, তেল নয়, পানি শোধনাগারগুলো ধ্বংস হলে উপসাগরীয় দেশগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে। কূটনৈতিক অঙ্গনেও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বকে নিরাপদ করতে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা জরুরি। তবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্ন শত্রুদের কবর দিতে হবে। একদিকে মার্কিন গোয়েন্দারা বলছেন, খামেনিকে হত্যা করলেও ইরানের কাঠামো ভাঙবে না। অন্যদিকে যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। এই যুদ্ধ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপ? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।